অনেকেই ছিল না, যার কারণে চিন্তা করলাম যে ঠিক আছে আমি 12 নাম্বারটা বুঝিয়ে দিই, 11 নাম্বারটা থাকুক, এটা আজকে বুঝিয়ে দিব। এই যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে আর টপিকগুলো একটু কমপ্লেক্স। তো আমরা যদি ক্লাসটার টাইটেলটা দেখি, এটা হচ্ছে হলো লিড জেনারেশন। তো লিড জেনারেশন মানে কি, লিড মানে কি? লিড মানে হচ্ছে আপনার কোনো একটা টার্গেট যেটারে আপনি হচ্ছে কোনো একটা কাজে ইউজ করার জন্য খুঁজতেছেন। এখন কীরকম টার্গেট, যেমন ধরেন আপনি একজন শপ ওনার, তো আপনার লিড হচ্ছে কারা? যারা নতুন নতুন বিল্ডিং তৈরি করতেছে, বা হচ্ছে যারা এই কাজের সাথে এজেন্সিগুলো জড়িত, যেমন অনেক বিল্ডার্স আছে, তারপর অনেক মিস্ত্রি আছে যারা নিজেরা অনেক মিস্ত্রি তাদের আন্ডারে নিয়ে কাজ করে, তারপর অনেক কন্ট্রাক্টর আছে। তো আপনার লিড হচ্ছে এদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনাদের, যারা যারা স্যানিটারি বা হচ্ছে ধরেন সিমেন্ট বিক্রি করে, বা হচ্ছে রড বিক্রি করে, বালু বিক্রি করে, এই টাইপের যারা বিক্রি করে, বা ধরেন একটা বিল্ডিং বানানোর জন্য যে কোনো মানে প্রোডাক্টই তারা সেল করে, এইরকম যে সবগুলা থাকে তাদের কিন্তু লিড, তাদের জন্য লিড হচ্ছে কারা? যারা এই বাড়িঘরের কাজগুলা করে বা অ্যাকচুয়াল ফিল্ড লেভেলে কাজ করে। এখন এই লিডগুলো থাকলে আপনার সুবিধা কি? আপনি তাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারতেছেন, আপনি তাদের সাথে বিভিন্ন ডিসকাশন করতে পারতেছেন যে আপনি যদি আমারে 10টা কাস্টমার এনে দেন, আমি আপনার একটা কাস্টমারের, বা আমি আপনার এত পার্সেন্ট একটা কমিশন দিতেছি, বা আপনার এত পার্সেন্টের একটা দিতেছি। এর মাধ্যমে আপনারও প্রফিট হইতেছে, সেও কিন্তু একটা এক্সট্রা প্রফিট করতেছে। তো এইটা হচ্ছে আপনার জন্য লিড। আবার ধরেন আমি একজন ওয়েব ডেভেলপার, এখন আমার জন্য লিড কি? আমার জন্য লিড হচ্ছে আমি যাদের কাছে আমার যেই প্রোডাক্টটা আছে, যেমন আমার ওয়েবসাইট আছে, এটা আমি যাদের কাছে সেল করতে পারবো, তারা হচ্ছে আমার জন্য লিড। তো এইরকম আপনার যে টার্গেট, বা আপনি যাদের কাছে আপনার সার্ভিসটা দিতে পারবেন, তারা হচ্ছে আপনার লিড। তো লিড জেনারেশন মানে হচ্ছে এই যে লিডগুলো থাকে বা টার্গেটগুলো থাকে, এদের ইনফরমেশনগুলো খুঁজে বের করা, বা এদের ইনফরমেশন বা এই লিডগুলো জেনারেট করা। তো এখন লিড জেনারেশন যেই ইগুলো, এই কাজগুলো কিন্তু আমরা এর আগেও করছি, বাট আমরা অন্য অন্য নামে করছি। কীরকম? এইখানে আমরা ওয়েব স্ক্র্যাপিং করছি। ওয়েব স্ক্র্যাপিংয়ে আমরা কি করছিলাম? বিভিন্ন ডেন্টিস্ট, তারপরে রিয়েল এস্টেট, অথবা যে কোনো একটা নির্দিষ্ট বিজনেসের ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন বলেন, লোকেশন বলেন, এইগুলো আমরা বের করছি। তো ওইটাও কিন্তু কাইন্ড অফ লিড। তারপরে আমরা এখানে যখন হচ্ছে ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ওয়েব রিসার্চ করছি, এখানেও কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন, ওয়েবসাইট রিসার্চ করা, তারপরে ইনফরমেশন বা এই কাজ বিভিন্ন টার্গেটের কন্ট্যাক্ট ইনফোগুলাই বের করছি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, তারপরে রিভিউ বা রেটিংস অনলাইনে কীরকম আছে, এই জিনিসগুলোই কিন্তু আমরা বের করছি। তো এইটাও কিন্তু আমরা লিডই বের করছি। তাহলে আমরা এটার স্পেসিফিকলি কেন লিড জেনারেশন বলতেছি? তো লিড জেনারেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে B2B অ্যান্ড একটা হচ্ছে B2C। B2Bর ফুল মিনিং হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2Cর ফুল মিনিং হচ্ছে বিজনেস টু ক্লায়েন্ট। তো B2B বলতে আমরা কি বুঝি? ধরেন আপনি একজন শপ ওনার, আপনার স্যানিটারি শপ আছে, আর আরেকজন হচ্ছে ধরেন রাজমিস্ত্রি, সে এই বাড়িঘরের কাজ করে। আর আমি একজন ওনার, সে হচ্ছে বিভিন্ন সিরামিক্সের প্রোডাক্ট হচ্ছে বানায়, যেমন রাকা বা হচ্ছে সিরামিক্স, যে কোনো একটা শপ। তো এখন আমি যখন একটা সিরামিক্স বা হচ্ছে স্যানিটারি কোনো প্রোডাক্ট বানাইতেছি, একটা বেসিন বানাইলাম বা হচ্ছে কল আমি বানাইলাম, তো এখন এটা আমার কিন্তু সেল করতে হলে আমি সরাসরি আমার যে কাজ করতেছে যারা বিল্ডিংয়ের জন্য, তাদের সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না, কারণ আমার অনেক বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কোম্পানি, আমি বড় লেভেলে কাজ করতেছি। তো আমার পক্ষে সম্ভব না যে আমি ওই ক্ষুদ্র বা একেবারে ছোট লেভেলে যায় বা রুট লেভেলে যায় আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব। তো আমি কি করতেছি, আমি আমার যত শপ ওনার আছে, যেমন আপনারা যত ধরেন আপনি যেহেতু একজন স্যানিটারি শপ ওনার, তার মানে হচ্ছে হলো আপনার যতগুলো আছে এরকম শপ ওনার আছে স্যানিটারি, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি যে আমার প্রোডাক্ট যদি আপনারা সেল করেন, বা আমার প্রোডাক্ট যদি আপনারা রিকমেন্ডেড করেন কাউকে বা রিকমেন্ডেশন দেন, তাহলে আপনি আমার প্রোডাক্ট থেকে এত % ডিসকাউন্ট পাইতেছেন, আমার প্রোডাক্টের এই এই সুবিধা আছে। তো আমি আপনাকে প্রোডাক্ট দিতেছি বা আমি আপনাকে প্রোডাক্ট বুঝাইতেছি যাতে আপনি আমার প্রোডাক্ট আরেকজনের কাছে দেন, মানে আপনি এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন। তার মানে এটা হচ্ছে আমার বিজনেস থেকে প্রোডাক্ট যাইতেছে আপনার বিজনেসে, এটা হচ্ছে B2B। এখন আপনি এই প্রোডাক্টটা নেওয়ার পরে
আপনি এটা কি করবেন, আপনি ক্লায়েন্টরে বা হচ্ছে যারা বাড়ি বানাইতেছে বা যে মিস্ত্রি আছে তাদেরকে বুঝাইবেন যে ভাই এই প্রোডাক্টটা এইরকম ভালো, এই প্রোডাক্টটা নিলে এরকম হয়, এই প্রোডাক্টটা এই দাম বা দাম কম, সবগুলোর মধ্যে কম দামে ভালো প্রোডাক্ট। তো এরকমভাবে আপনি যখন এটা বুঝাইতেছেন, সে কী করতেছে, নিয়ে এটা ব্যবহার করতেছে, তার মানে সে হচ্ছে ক্লায়েন্ট। তো আপনি যখন অ্যাজ এ শপ ওনার বা অ্যাজ এ সে মিডিয়াম, আপনি যখন প্রোডাক্টটা সেল করতেছেন বা আপনি এই প্রোডাক্টটা যখন কোনো করতেছেন, এটা হচ্ছে বিজনেস টু ক্লায়েন্ট। মানে আপনার এই প্রোডাক্টটা আপনার পরে আর কোনো জায়গায় বিজনেস করবে না, এটা জাস্ট হচ্ছে ইউজ হবে বা ক্লায়েন্টের কাছে চলে যাবে। বাট আমার ক্ষেত্রে কী হতেছে, আমি কিন্তু এই প্রোডাক্টটা আমার বিজনেস থেকে আপনার কাছে দিতেছি, যাতে আপনি আমার প্রোডাক্টটা নিয়ে বিজনেস করা এরপরে আমার প্রোডাক্টটা সেল করতে পারেন। তো এইটা হচ্ছে B2B, মানে বিজনেস টু বিজনেস। তো আমি যখন আমার বিজনেসের থেকে বা আমার প্রোডাক্টটা আপনার কাছে সেল করার জন্য এরকম সেকেন্ড বা মিডিয়ামের লিড খুঁজি, এটা হচ্ছে B2B লিড জেনারেশন। আর আপনি যখন আপনার এই প্রোডাক্টগুলো সেল করার জন্য ক্লায়েন্ট খোঁজেন, এটা হচ্ছে B2C লিড জেনারেশন। এখন আমি যদি বলি যে আপনারা যখন হচ্ছে এখানে আমরা ওয়েব রিসার্চের মধ্যে বা না সরি ওয়েব রিসার্চ না, ওয়েব স্ক্র্যাপিং, এটার মধ্যে আমরা কি করছিলাম, ডাইরেক্ট ক্লায়েন্টের বা হচ্ছে বিভিন্ন এজেন্সি খুঁজতেছিলাম যারা ওই প্লাম্বারিং করে বা হচ্ছে পাইপের কাজ করে। অর্থাৎ আমি কিন্তু সরাসরি মিস্ত্রি খুঁজতেছিলাম না, আমি খুঁজতেছি কাদেরকে, এজেন্সিকে। এজেন্সি কি করতেছে, ওর আন্ডারে যত মিস্ত্রি আছে তাদেরকে ও এটা হচ্ছে রিকমেন্ডেশন দিতেছে। তার মানে আমি হচ্ছে এইখানে B2B করতেছিলাম। বাট যখন আমি এইখানে হচ্ছে ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ করতেছিলাম, তখন আমার বিভিন্ন বিজনেস ওনার, মানে মিডিয়াম সেকেন্ডারি বিজনেস ওনার যারা, তারা আমাকে ক্লায়েন্ট টার্গেটেড, তার টার্গেট অডিয়েন্স কারা বা হচ্ছে কাদের সে টার্গেট করবে, সেইটা খোঁজার জন্য হচ্ছে আমাকে বিভিন্ন এক্সিস্টেড ওয়েবসাইটগুলার রিসার্চ করতে দিছিল। তো এইটা হচ্ছে B2C টাইপ আর কি লিড জেনারেশন। তো এখন এখানে একটা বিষয় যে আমরা যখন B2B মানে লিড জেনারেশন করি নর্মালি, তখন আমাদের B2B লিড জেনারেশনগুলো বেশি হয় বা এই টাইপের কাজগুলো বেশি আসে। তো B2C লিড জেনারেশনের কাজ খুব কম আসে। তার মেইন কারণ হচ্ছে ধরেন আমাদের যে B2C লিড জেনারেশন, এটা প্রথমত আমরা হচ্ছে জেনারেট করতে পারি আমাদের বিভিন্ন ফেসবুকে প্রমোশনের মাধ্যমে বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন এগুলো রান করার মাধ্যমে, বা আমরা স্পন্সরশিপের মানে বিভিন্ন জায়গায় স্পন্সর করার মাধ্যমে আমাদের প্রচারণার মাধ্যমে যেই ক্লায়েন্টগুলো আসে বা যেই ইগুলো আসে সেগুলো B2Cর কাজ করে ফেলে অলরেডি। বাট B2Bর ক্ষেত্রে কি হয়, B2B কিন্তু এইভাবে আসলে আপনি কোনো একটা দোকানের মালিক হইলেও আপনি অ্যাড দেখে কিন্তু একটা ফেসবুকে অ্যাড দেখতেছেন বা হচ্ছে একটা অ্যাড দেখে কিন্তু আপনি একজন একটা সিরামিকের কারখানায় যাবেন না যে ভাই আমার এখানে সিরামিক্সের ইগুলা দেখান। তো এইরকম বিষয়গুলোর কারণে হচ্ছে B2B লিড জেনারেশন টাইপের যে ইগুলা বা প্রজেক্টগুলা, এগুলো আমাদের বেশি আসে আর B2Cগুলা কম আসে। তো এখন কথা হচ্ছে যে B2B লিড জেনারেশন B2C লিড জেনারেশন বুঝলাম, কী টাইপের কাজ হয় সেটাও বুঝলাম। তো এখন এইখানে হচ্ছে হলো আমাদের লিঙ্কডইন কেন বা লিঙ্কডইন কি। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমি বিভিন্ন এজেন্সি অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস পাই। বাট এইখানে কিছু কন্ডিশন থাকে, যদিও অ্যাকাউন্ট ঠিকভাবে রেজিস্টার্ড হইতে হবে, অ্যাকাউন্টের অনেক বয়স মানে একটু পুরানো অ্যাকাউন্ট হইতে হবে, এরকম কিছু রেস্ট্রিকশন থাকে। কিন্তু দিন শেষে আমার লিড জেনারেশনের জন্য বা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় কন্ট্যাক্ট তৈরি করতে চান, তার জন্য আমাদের লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি প্রজেক্ট খুঁজেন, তার জন্য আপনি লিঙ্কডইন ইউজ করবেন। আপনি যদি ক্লায়েন্ট খুঁজেন, তার জন্য আপনি লিঙ্কডইন ইউজ করবেন। আপনার যদি যে কোনো ফর্মাল কাজের জন্য লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো। তো এখন আসি যে হাউ টু ক্রিয়েট এ লিঙ্কডইন প্ল্যাটফর্ম, মানে প্রোফাইল, সরি। তো লিঙ্কডইন প্রোফাইল অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই, বাট এইখানে কিছু আলাদা থাকে। যেমন আলাদা বলতে আমরা লিঙ্কডইন 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 এটাতে মনে হয়। আচ্ছা, এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল দুই টাইপের হয় যারা ডাটা এন্ট্রি করে তাদের জন্য। একটা হচ্ছে ওয়ার্কিং প্রোফাইল আর আরেকটা হচ্ছে অরিজিনাল প্রোফাইল। ওয়ার্কিং প্রোফাইল কোনটা, যেটা দিয়ে আপনি লিড জেনারেশন করবেন
আর অরিজিনাল প্রোফাইল হচ্ছে যেটা আপনার হচ্ছে আপনি মেনলি ব্যবহার করবেন আপনার বিভিন্ন ইসের জন্য। তো আমার যেহেতু এখনও পাসপোর্ট হয় নাই, তো আমি এখন এটা ভেরিফাই করতে পারিনি। লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করতে হলে ডিজিটাল পাসপোর্ট লাগে। তো এছাড়া আমার মোটামুটি প্রোফাইল বাকি সব কমপ্লিট হয়েছে, মোটামুটি ভালো পোস্টও আছে, রিচও আছে। তো এখন কথা যেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলের জন্য আমাদের প্রথম নর্মালি অন্যান্য যেরকম প্রোফাইল ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেন ওইভাবে ক্রিয়েট করবেন। করার পরে আপনি যখন এইখানে আসবেন আপনার প্রোফাইল সেকশন দেখবেন, এইখান থেকে ভিউ প্রোফাইলে যদি ক্লিক করেন এইখানে আপনার প্রোফাইলের এইগুলা দেখাবে যে সেকশনগুলো। এরপরে এইখান থেকে হচ্ছে হলো এই কলমের মতো এই আইকনে ক্লিক করলে প্রথমে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম এগুলা যদি থাকে আপনি দিবেন। তারপরে হেডলাইন, হেডলাইনটা হচ্ছে এখানে আপনার প্রোফাইলটা কিসের জন্য তৈরি করতেছেন বা কী কাজের জন্য। যেমন এখানে আমি অ্যাড করছি মেন্টর, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যান্ড ওয়েব ডেভেলপার। তো আমি যেই কাজগুলো করি এগুলো আমি এখানে অ্যাড করছি। তো আপনি যেহেতু ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা অ্যাড করবেন। এছাড়া আপনি যদি অন্য কোনো কাজ পারেন বা অন্য কোনো সেকশনের স্কিল আপনার থাকে, যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বা এই টাইপের যে কোনো স্কিল যদি আপনি গেইন করেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এইটার চেয়ে আরেকটা বেস্ট, এইটা একটা ওয়ে আছে, আপনি কমা দিয়ে লিখতে পারেন। বা আপনার যদি টোটালি আলাদা হয়, যেমন আমি এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যান্ড ওয়েব ডেভেলপার দিচ্ছি। এখন এখানে যদি আমার আরেকটা স্কিল আমি কখনো শিখি, যেমন ধরেন যে পাইথন বা ধরেন ইথিক্যাল হ্যাকিং আমি শিখলাম, তখন কিন্তু আমি আবার আরেকটা অ্যান্ড যদি অ্যাড করি তাহলে এটা ভালো লাগবে না। তো তখন আমি এটা কিভাবে অ্যাড করব, এখানে তখন আমার আইডিটা এরকম হবে মেন্টর, তারপরে স্পেস, আপনার কিবোর্ডে যদি দেখেন শিফট চাপ দেওয়ার পরে ইন্টারের উপরে অথবা ইন্টারের পাশে একটা কি থাকে যেটাতে ক্লিক করলে এরকম একটা বড় দাগ আসে। তো এইটা তখন আমরা সেপারেটর হিসাবে ইউজ করব মেন্টর। তারপরে আমি হচ্ছিল ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, বানান মনে হয় ভুল হয়েছে, আচ্ছা থাক সমস্যা নেই। এরপরে আবার স্পেস, এরপরে হচ্ছে এই তো স্পেশালিস্ট। তারপরে হচ্ছে আমি ইউজ করতেছি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিইভিই ও পিইআর, তারপরে ওয়েব ওয়েব ডেভেলপার। এরপরে আমার ধরেন আরেকটা স্কিল আসলো ইথিক্যাল হ্যাকার বা হচ্ছে হলো বাগ বাউন্টি হান্টার, বাগ বাউন্টি BOUNTY হান্টার, হান্টার। তো আমি এখানে লিখলাম যে আমার যত স্কিল আছে এইভাবে আমি সেপারেটর ইউজ করে লিখলাম, আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন। এরপরে আমরা কোর্স পজিশন দিতে পারি, মানে সরি কারেন্ট পজিশন। এখানে হচ্ছে আপনি বর্তমানে কই জব করতেছেন, দরকার নাই, ওয়েব ডেভেলপার। হ্যাঁ, তো এখানে আপনি হচ্ছে কই কাজ করতেছেন সেইগুলো অ্যাড করবেন। তো আমি এখানে ইন্ডাস্ট্রি দিছি আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং। যেহেতু আমারটা আইটি, আপনিও আইটি সার্ভিস দিবেন, কারণ আপনারটা হচ্ছে যেহেতু আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা অবশ্যই আইটি রিলেটেড, তো আইটি সার্ভিস দিবেন। এরপরে হচ্ছে আপনার এডুকেশন, আপনি কই পড়াশোনা করছেন। তো আমার এডুকেশন মানে আমার যেটা ভার্সিটি আছে আমি সেটা অ্যাড করছি। এখানে অ্যাড করার জন্য আমি এখানে আইটিভিটি মানে আমার এটা কলেজের নাম, তো এটা আমি দিছি। দেওয়ার পরে এখানে আপনি যদি আরও অ্যাড করতে চান, অ্যাড নিউ এডুকেশন দিতে চান, এখানে দিবেন স্কুল। তো এখানে আমি ধরেন দিলাম যে কাউন্ট দিয়া SHID SMRITY হাই
তো কাউন্দিয়া শহীদ স্মৃতি হাই স্কুল, এটা হচ্ছে আমি যেই হাই স্কুলে পড়ছি। এরপর ডিগ্রি, এই জায়গায় যেহেতু ডিগ্রি না, এই জায়গায় এসএসসি এইচএসসি না এসএসসি এসএসসি, তারপরে ফিল্ড অফ স্টাডি সায়েন্স, এসসি আইইএনসি সায়েন্স। যদিও এটা কম্পিউটার সায়েন্স না, জেনারেল সায়েন্স হওয়ার কথা, কিন্তু এখানে কি আছে? লাইব্রেরি, জেনারেল সায়েন্স, ফিজিক্স। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিলাম, এখানে দিলাম যে কোনো একটা ফিজিক্স সায়েন্স দিলাম। তারপরে স্টার্টিং ডেট জানুয়ারি, এই জায়গায় আমি একেবারে 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, সেটা আমি এইভাবে হচ্ছে স্টার্টিং ডেট কবে থেকে শুরু করছি, এন্ড ডেট কবে শেষ করছি। আর যদি আপনার এটা রানিং থাকে তাহলে আপনি দিবেন যে কত সালে আপনি এক্সপেক্ট করতেছেন যে শেষ হবে। এরপরে গ্রেড, যদি গ্রেড থাকে কত পাইছেন। এরপরে অ্যাক্টিভিটি, আপনি যদি এখানে কোনো হচ্ছে ইসের সাথে থাকেন, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আপনি ভলিবল ক্লাবের সাথে আছেন, বা হচ্ছে কোনো অর্গানাইজেশন ক্লাবের সাথে আছেন, এরকম আপনি যেগুলো দিবেন। এরপরে ডেসক্রিপশন যদি থাকে দিবেন, না থাকলে নাই। এখানে স্কিলস অ্যাড করবেন, এটা ইম্পর্টেন্ট, আপনি এখান থেকে কী কী স্কিল শিখছেন সেটা। যেমন আমি এখানে যদি দেই PHYSI ফিজিক্স, তারপরে হচ্ছে আরও যদি অ্যাড করতে চাই আবার এই জায়গায় CHE কেমিস্ট্রি, তারপরে আরও অ্যাড যদি করতে চাই IOLO বায়োলজি। তো এখানে এইগুলো আমি হচ্ছে অ্যাড করতে পারতেছি। এই জায়গায় যে ডটগুলো আছে এগুলো দিয়ে আপনি চাইলে আগে পরে আনতে পারেন স্কিলগুলা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তো তারপর তাদের কোনো ছবি বা আপনার যদি কোনো ছবি থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করলে হবে। তারপরে সেভ। আচ্ছা, এই জায়গায় আর ধরেন আমি এখানে দিলাম 18 24 20 24, তো দিলাম সেভ। তো এটা সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে পোস্ট শেয়ার করতে পারেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট পোস্টগুলো শেয়ার করবেন। আপনার যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এখানে পোস্ট নাওতে ক্লিক করলে পোস্ট হবে, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট না, তো আমি পোস্ট করলাম না। তো করার পরে আপনি যদি আপনার কারো রিকমেন্ডেশন দেওয়ার মতো থাকে, আস্ক ফর এ রিকমেন্ডেশন, তারপরে আপনি এখানে কার কাছ থেকে রিকমেন্ডেশন চাইতেছেন সেটা দিবেন। এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার যে প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করবেন সেটার মধ্যে থেকে, যে আপনি যেহেতু আপনি আমার কাছ থেকে কোর্স করছেন, তো অ্যাজ এ আপনি এখানে যদি কারো রিকমেন্ডেশন দিতে চান সেখানে আপনি আমারটা দিতে পারেন, আমার প্রোফাইল দিতে পারেন। তো আমি ধরেন আমি যদি কারোটা দেই, যদিও আমার কারোটা দেওয়া নাই, আচ্ছা আমি আমার ভাইয়ারটা দিই, আশরাফুল ইসলাম। ভাইয়ের সাথে কি অ্যাড আছে? আচ্ছা, আপনি যারা রিকমেন্ডেশন দিবেন তার সাথে কানেক্ট থাকা লাগবে। তো কানেক্ট কি সেটা আমরা পরে কাজ শিখলে বুঝবো। তো এখানে আপনি ওই পিপলের প্রোফাইল সার্চ দিলে আসবে। যেমন আমি এখানে যদি লিখতেছিলাম আমার সাথে যারা কানেক্ট ছিল তাদেরটা আসতেছে, ভাইয়ের সাথে কানেক্ট নাই এই কারণে নাই। তো আপনি এটা দিবেন আপনার অরিজিনাল প্রোফাইলে, এটা দিলে আপনার প্রোফাইল বুস্ট হবে। তো এরপরে এইগুলা দিয়ে আমার প্রোফাইলটা সুন্দরভাবে আমি এখানে সাজাইলাম। তো এরপরে আপনার যদি লোকেশন দিবেন, এডুকেশন তো আমি দিলাম, লোকেশন দিবেন। তারপরে কন্ট্যাক্ট ইনফো যদি আপনার থাকে, প্রোফাইল ইউআরএল, এখানে হচ্ছে আমি আমার প্রোফাইল ইউআরএল চেঞ্জ করছি, আপনি এখান থেকে প্রোফাইল ইউআরএল চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার অ্যাড করতে পারেন। আমি আমার ফোন নাম্বার অ্যাড করে দিই 01996577199। তারপরে ফোন টাইপ ওয়ার্ক, তারপরে বার্থডে সেট করতে পারেন, আমি হচ্ছে হলো মার্চ 30। তো আপনি এটা কারে দেখাতে চাইতেছেন বা কে কে দেখবে সেটাও দিতে পারেন, আমি জাস্ট অনলি মি করে রাখলাম। তারপর আপনার যদি কোনো প্রোফাইল থাকে সেটা দিবেন। ইনস্ট্যান্ট মেসেজিং যদি দেন আপনি স্কাইপে দিতে পারেন, গুগল হ্যাংআউটস, উইচ্যাট,
তো আমি এগুলার কোনোটাই ইউজ করি না, যেহেতু আমার স্কাইপে আগে ইউজ করতাম, বাট এখন আপাতত কোনোটাই নেই। অ্যাড মেসেজিং অপশন, আচ্ছা অনেকগুলো যদি অ্যাড করতে চান তখন হচ্ছে এরকম দিতে পারবেন। তো যেহেতু আমার একটাই নেই, আর একটার দরকার নেই, তো হচ্ছে আমি এখন সেভ দিলে আমার এটা সেভ হবে। তো এরপরে হচ্ছে আপনি এইগুলা দিবেন। আপনি যদি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইট মানে লিঙ্কটা এখানে অ্যাড করছি, তো আপনি চাইলে এরকম অ্যাড করতে পারেন। তো এখন যদি আমি এখানে যাই কন্ট্যাক্ট ইনফোতে, প্রোফাইল, সরি সরি সরি, আচ্ছা আমার অ্যাড করা হয় না, আমি অ্যাড করে দিই তাহলে। এখানে ওয়েবসাইট, তো আমি ইউটিউবে যাই, ওয়াইটি ওয়াইটি ওয়াইটি, অথবা আমি গিটহাবও দিতে পারি। আমার গিটহাব অ্যাকাউন্টটা আমি দিলাম। তো এখানে গিটহাব অ্যাকাউন্ট আসছে। আমি যদি আরও অ্যাড করতে চাই, আবার ক্লিক করা, তো এখানে আবার আমি অ্যাড করতে পারবো। তো এইখানে আমি হচ্ছে দিব আমার ইউটিউব, তো ওয়াইটি, তো এখানে আমি সার্চ দিব আমার চ্যানেলের নাম CK। তো আমার চ্যানেল আসছে, আমি এখান থেকে চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। তো এরপরে এখানে লিঙ্ক, ও আচ্ছা লিঙ্ক টেক্সট, এটা তো এটা না, এডিট কন্ট্যাক্ট, অ্যাড ওয়েবসাইট, ওয়েবসাইট বি, সেই গিটহাব, এটা হচ্ছে আমার, এটা আমি কিভাবে দেখাইতে চাইতেছি। তো আমার মানে লিঙ্কটা এত যদি দেখা থাকে দেখতে খারাপ দেখা যায়, তো আমি জাস্ট এখানে গিটহাব লিখে দিলাম, তো এখানে আমার গিটহাব আসছে। আর আমি যদি এখন কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, তো এখন আমার কন্ট্যাক্ট ইনফোতে কেন আসে নাই, ওকে যাক। তো এখন এইখান থেকে আমার মোটামুটি আসছে এইটিভিটি লাইফ স্কিল সাইট ইনস্টিটিউট। তো এখন যদি আমি নিচের দিকে একটু স্ক্রল করি, এইখানে দেখবেন ওপেন টু ওয়ার্ক আছে, মানে আপনি কাজ খুঁজতেছেন কিনা, বা আপনি আরেকটা আছে হচ্ছে হলো ও ও ওয়ার্কার খুঁজতেছে, বা হচ্ছে ওপেন টু হায়ার এই অপশনটা থাকে। তো আপনি এখান থেকে ওপেন টু ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। এরপরে এটা যদি সিলেক্ট করেন, তখন এখানে হচ্ছে আপনি এই বাটনটা পাবেন, এটাতে ক্লিক করলে আপনি কি খুঁজতেছেন সেটা আসবে। তো এইটা ইম্পর্ট্যান্ট আপনার মেইন প্রোফাইলের জন্য, কারণ এইটা দিয়ে আপনি আপনার মেইন প্রোফাইলটাতে আপনার জবের রিকমেন্ডেশন, মানে জবের যেই ইগুলো আসে, নোটিফিকেশনগুলো আসে, বা যেই জবের জন্য যে সার্কুলারের যে ইগুলো আসে জব পেজে, এগুলো আপনি এইখান থেকে দেখতে পারবেন। এই পেজ, এটা যদি আপনি ঠিকভাবে সেট আপ করতে পারেন, এই জব পেজে আপনার জন্য রিলেটেড যে জবগুলা, এগুলো আপনি এখানে পাবেন। যেমন আমার এইখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনার আসছে, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আসছে, তারপর এইখানে আমার মেন্টর সহ সব কিছু দেওয়া আছে, এক্সপার্ট এসইও স্পেশালিস্ট, তারপরে ওয়েব ডিজাইনার, অ্যাডমিন অ্যাডমিন ওয়ার্ক, তারপরে রাইটার, ক্রিয়েটিভ রাইটার। এই যে আমি যে টাইপের স্কিলগুলো অ্যাড করছি আমার লুকিং ফর ওয়ার্কে, সেইখানে সব এই যে জিনিসগুলা আছে বিধায় এইখানে আমার জবের মধ্যে এই রিকমেন্ডেশনগুলো আসছে। তো এটা আপনার হচ্ছে ঠিকভাবে সেট আপ করতে হবে। প্রথমে জব টাইটেল, আপনার জবের টাইটেলটা কি হচ্ছে, আপনি যেহেতু ডাটা এন্ট্রি খুঁজতেছেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপরে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার, এই টাইপের কি কি আপনার বুঝতে হবে যে আপনার যেই ক্লায়েন্ট আছে সেই কি কি টাইপের টাইটেল দিয়ে জবের সার্কুলার দিতে পারে। এইখানে ধরেন জব, আপনি যেহেতু ডাটা এন্ট্রি, লিড জেনারেটর, তারপরে কি আছে, আমাদের ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা আসে। এরপরে হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার আসে। আপনি যদি যেহেতু ব্লগিং পারেন,
ব্লগার আসবে, তারপরে ই কমার্স প্রোডাক্ট লিস্টার আসবে। তো এইগুলো আপনি এখানে অ্যাড করবেন। তারপরে জব টাইপ, অনসাইট মানে হচ্ছে যায় করতে পারবেন কিনা, হাইব্রিড মানে হচ্ছে অনলাইনেও করবেন যায় এসেও করবেন, রিমোট মানে হচ্ছে টোটালি আপনি ঘরে বসে করবেন, আপনি যেটা করেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর লোকেশন অন সাইটের ক্ষেত্রে আপনি যদি অন সাইট জব পান তাহলে কোন জায়গায় লোকেশন চান তো সেটা সেট করবেন। লোকেশন রিমোট হইলে কোন জায়গায় করবেন, তো আমি এখানে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করা লাগবে বিধায় আমি করে দিছি, বাট আমি সব জায়গায় করব। স্টার্ট ডেট, তারপরে আমি এখানে সিলেক্ট করে দিলাম। যদি আপনার ইনস্ট্যান্ট আর্জেন্ট জব লাগে তখন আপনি ইমিডিয়েটলি সেট করবেন। আর যদি আপনি অলরেডি একটা জব করতেছেন, জাস্ট চিল আর একটু ভালো কোনো জায়গায় পজিশন পেলে করবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফ্লেক্সিবল দিবেন, জাস্ট ক্যাজুয়ালি লুকিং। তো আপনি যদি ইমিডিয়েটলি দেন তাহলে অনেক বেশি রেসপন্স আসে আর কি। তো সেই রকমভাবে আপনার হচ্ছে হলো। তো এখন আপনি কীরকম এমপ্লয় টাইপ খুঁজতেছেন, ফুল টাইম খুঁজতে ফুল টাইম সিলেক্ট করবেন, পার্ট টাইম খুঁজলে পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, যেটা আপনি খুঁজতেছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এটা ভিজিবল হবে কাদের জন্য, মানে আপনার যে একটা সাইন থাকবে এখানে একটা, দেখবেন যে আমি যখন হচ্ছে জব পেজে যাব তখন বা কন্ট্যাক্ট পেজে যাব তখন দেখাবো অনেকগুলা প্রোফাইলে অনেক একটা ব্যাচ থাকে যে ওপেন টু ওয়ার্ক, এই ব্যাচটা আপনি কাদেরকে দেখাবেন। তো আমি এটা হচ্ছে হলো রিক্রুটার্স অনলি, মানে যারা সার্কুলার দিচ্ছে তাদেরকেই শুধু দেখাবো, যা সবার তো আর এটা দেখানোর দরকার নাই। তো এটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে সেভ করে দিলে আমার জবের জন্য নোটিফিকেশন আসবে, এটা রেডি। ইমেইলেও দেখবেন যে আপনি যদি এটা অন করে দেন তাহলে ইমেইলেও আপনার নোটিফিকেশন যাবে। তো এরপরে আপডেট সেটিংস, তো আমার এইখানে জবের জন্য প্রোফাইলের নোটিফিকেশনের পার্টটুকু রেডি। তো এইখানে অ্যানালাইটিক্স, এখানে আপনি প্রোফাইলে পোস্ট করলে কীরকম ইমপ্রেশন আসতেছে, কয়জনা দেখতেছে সেইগুলো দেখতে পারবেন। অ্যাবাউট, এইটা হচ্ছে আপনার প্রোফাইলের সবচেয়ে মোস্ট ক্রুশিয়াল পার্ট। এইখানে আপনি হচ্ছে আপনার কী কাজ, আপনি কত দিন যাবত এটা করতেছেন, কি কি কাজ করছেন, কই কই, এইগুলোর একটা শর্ট ডিসক্রিপশন আপনার লিখতে হবে। আপনি যদি খুব ভালো লিখতে না পারেন বা হচ্ছে আপনি যদি এটা সাজাইতে না পারেন তাহলে আপনার হচ্ছে হেল্প নিতে হবে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির হেল্প নেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্টে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে এআই চ্যাট জিপিটি, তো এখানে আপনি চ্যাট জিপিটিতে, আচ্ছা আজকের ক্লাসটা ছিল হচ্ছে আমাদের লিড জেনারেশনের, যাই হোক আমরা এটুকু করি। তো এখানে চ্যাট জিপিটিকে আপনি বলবেন যে আপনি আপনার নাম বলবেন যে আই অ্যাম নাফিস, এখানে আপনি নাম দিবেন। তারপরে আই ডু ওয়েব ডিজাইন অন রিয়াক্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট, ফ্রন্ট রিয়াক্ট, front end development with React, data entry, lead generation, lead generation। এরপরে আপনার যে কাজগুলো সেগুলো লিখবেন। তারপরে আপনি জাস্ট আই ওয়ার্ক 1.5, সর্বনিম্ন আপনার এইটুকু লাগবে, 1.5 ইয়ার ফর লাইফ skills IT as a data entry in TRY স্পেশালিস্ট। তো এরপরে আপনি বলবেন যে নাও রাইট
a appealing professional professional এরপর SEO optimized SEO optimized LinkedIn profile description about me এইটুকু লিখে আপনি এন্টার দিলে আপনারে চ্যাটজিপিটি খুব সুন্দর একটা হচ্ছে দিবে। তো এরপরে এটা আপনি হচ্ছে আপনার মন মতো যে কপি করে নিয়ে এরপরে আপনার ডেসক্রিপশনের মধ্যে বসায় দিবেন। তো এইখানে যদি দেখি যে আমি কতটুকু লিখতে পারছি, এটার আমার 3 প্যারাগ্রাফ লিখছি। তো আপনারা ওইরকম প্যারাগ্রাফ লিখে চ্যাটজিপিটি থেকে এরপরে আনবেন। এরপরে পোস্ট, তো এটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি প্রফেশনাল প্রোফাইলে কাজ করেন তখন। তো প্রফেশনাল প্রোফাইলে কাজ করলে আপনার প্রোফাইল রেগুলার আপডেট রাখা বা ভিজিবল রাখার জন্য আপনার পোস্ট করা ইম্পর্টেন্ট। আর আপনার কাজগুলা শোকেস করার জন্য আপনার এই প্রোফাইলের মধ্যে পোস্ট করা লাগবে। যেমন আমি আপনাদেরকে যেই হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো আপনারা সবাই আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করবেন। অ্যান্ড সবাই প্রোফাইল ক্রিয়েট করার পরে 2টা প্রোফাইল ক্রিয়েট করবেন, একটা হচ্ছে আপনাদের প্রফেশনাল প্রোফাইল আর আরেকটা হচ্ছে লিড জেনারেশনের বিভিন্ন এক্সটেনশন চালানোর জন্য। কারণ এখানে অনেক সময় ধরেন যদি আমরা আউটসাইডের এক্সটেনশনগুলো চালাই তখন হচ্ছে আমাদের প্রোফাইলের রিচ কমে যায় আর প্রোফাইল অনেক সময় ব্যান করে দেয়। তো সাবধান থাকবেন এটা যে আপনার মেইন প্রোফাইলে কখনো কোনো এক্সটেনশন বা থার্ড পার্টি কোনো কিছু চালাবেন না যাতে রিচ না কমে। কারণ রিচ যদি কমে যায় একবার প্রোফাইলে তাহলে আর এই প্রোফাইলে রিচ বাড়ানো অনেক কষ্ট আর অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এটা সাবধানে থাকতে হবে। এরপরে এক্সপিরিয়েন্স, কোর্স ইনস্ট্রাক্টর, আমি কি কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো অ্যাড করছি আপনি এখানে প্লাস আইকনে দিয়ে তারপরে তারপরে হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স দেওয়ার পরে আপনারা এখানে কি কাজ করছেন, তো কোর্স ইনস্ট্রাক্টর দিলাম বা ওয়েব ডেভেলপার হলে ওয়েব ডেভেলপার, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হলে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, যেটা আপনি আছেন সেটা দিবেন। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, ফুল টাইম করছেন না পার্ট টাইম করছেন বা হচ্ছে কন্ট্রাক্ট বেস করছেন, ইন্টার্নশিপ করছেন, কি করছেন সেটা আপনি দিবেন। বা আপনারা যেহেতু লাইফ স্কিলসে কোর্স করছেন তো ইন্টার্নশিপ দিবেন। দেওয়ার পরে আর যেহেতু যখন আপনারা হচ্ছে দিবেন প্রোফাইল দিবেন মানে হচ্ছে লিড জেনারেশনের প্রোফাইল দিবেন তখন আপনারা এইখানে ফুল টাইম দিবেন, কারণ তখন ওইটা কেউ ভেরিফাই করবে না বা ওইটা কেউ দেখতে আসবে না। বাট যদি আপনি আপনার অরিজিনাল প্রোফাইল ইউজ করেন তখন আপনি রিকমেন্ডেশন হিসাবে যেহেতু আমাকে দিবেন, কারণ আপনার প্রোফাইল বুস্ট করতে হলে একটা রিকমেন্ডেশন থাকতে হবে, আর রিকমেন্ডেশন হিসাবে আপনি যেহেতু আমাকে দিবেন সেই ক্ষেত্রে হয়তোবা অনেক রিক্রুটার্স যদি ভালো কোনো এজেন্সি আমাকে এসে প্রশ্ন করতে পারে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে আপনি এই প্রোফাইলটাকে রিকমেন্ডেশন দিছেন সে আসলেই কি করতেছে কিনা। তো তখন যাতে আমার আপনার জন্য মিথ্যা বলতে না হয়, আপনি যেহেতু আমার এখানে হোমওয়ার্ক করছেন তার মানে আপনি প্রজেক্ট হিসাবেই তো হোমওয়ার্কগুলো করছেন, তো আমি তখন যাতে বলতে পারি যে হ্যাঁ উনি আমার এখানে ইন্টার্নশিপ করছে। তো এই কারণে আপনারা সবাই এখানে এমপ্লয়মেন্ট টাইপ ইন্টার্নশিপ দিবেন মেইন প্রোফাইলে। তারপরে কোম্পানি বা অর্গানাইজেশন, তো সেটা আপনি হলো লাইফ স্কিলস আইটি দিবেন, লাইফ স্কিলস আইটি ইনস্টিটিউট, এখানে আমাদের এই যে প্রোফাইল দেওয়াই আছে। তারপরে আই এম কারেন্টলি ওয়ার্ক ইন দিস রোল, যদি আপনি এখনও মনে করেন যে রানিং অবস্থায় যেহেতু কোর্স করতেছেন এখনও, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল এটা সিলেক্ট করে দেবেন। তারপরে স্টার্টিং ডেট দিবেন কবে থেকে শুরু করছেন, আর যদি এটা সিলেক্ট করে দেন তাহলে ইন ডেট আসবে না, বাট এটা যদি আনচেক করে দেন তখন আপনার ইন ডেটের এই অপশনগুলো ওপেন হবে। তো এইগুলো এইভাবে দিবেন। তারপরে লোকেশন, এটা কোন জায়গায়, তারপরে লোকেশন টাইপ আপনি কীভাবে করতেছেন, অনসাইট করতেছেন, হাইব্রিড করতেছেন, রিমোট করতেছেন, যেহেতু আপনারা অনলাইন ক্লাস করতেছেন তো রিমোট দিবেন। তো এইভাবে হলো। তারপর ডেসক্রিপশন, কিছু শর্ট ডেসক্রিপশন চাইলে অ্যাড করতে পারেন, যেমন আপনি কী কী কাজ করতেছেন, আপনার যদি কোনো হোমওয়ার্কগুলো থাকে অ্যান্ড আপনি যদি হোমওয়ার্কগুলো কোনো রিয়েল প্রবলেম বেস করে থাকেন তাহলে সেইগুলো এখানে মেনশন করবেন। করার পরে হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, তো এরপরে আপনি এই জবটা কোথায় খুঁজে পেয়েছেন, তো এটা আপনি অ্যাজ এ রেফারাল দিতে পারেন
বা হচ্ছে হলো কন্ট্রাক্ট বাই রিক্রুটার দিতে পারেন। তো এখানে কন্ট্রাক্টেড বাই রিক্রুটার দেওয়ার বিষয়টা হচ্ছে কি, যে আমি আপনার সাথে কন্ট্রাক্ট করছি, তার মানে আপনার কাজ আমার খুব ভালো লাগছে বিধায় আমি আপনার সাথে কন্ট্রাক্ট করছি। তো যখন অনেকেই আছে যারা হচ্ছে এইটা ইউজ করে, বাট এটা অনেক সময় হচ্ছে হয়ে যায়, যেমন ধরেন আপনি যখন এটা অনেকে ইউজ করলে দিতে চায় না, কারণ এইখানে যদি আপনি রেফারেল দেন তাহলে আপনি রেফারেল অন্য একজনের রেফারে ঢুকছেন, বিষয়টা এরকম। আর যখন আপনি কন্ট্রাক্ট বাই রিক্রুটার দেন, তার মানে আপনার কাজ খুব ভালো বিধায় আপনার রিক্রুটার নিছে। এখন আপনি যদি কোনো একটা এজেন্সিতে ঢোকার পরে সেখানে কাজ না পারেন, তার মানে আপনি কন্ট্রাক্টেড বাই রিক্রুটার দিয়ে যেই পোস্টটা দিছেন, মানে আগের যে রিক্রুটার ছিল তার একটা কোয়ালিফিকেশন বা হচ্ছে তার একটা ইসের ব্যাপারে প্রশ্ন চলে আসে, যে সে তার সাথে কন্ট্রাক্ট করছে, খুব ভালো কাজ পারে, অথচ আমার কোম্পানিতে এসে সে কাজ পারতেছে না। তো বিষয়টা এরকম হয়ে যায়। তো এই কারণে সবাই রেফারেল ইউজ করাটা প্রেফার করে। তো আপনারা যদি যেহেতু কোর্স করছেন, আর প্রবলেম হলে যেহেতু আমি আসি, আপনারা কন্ট্রাক্টেড বাই রিক্রুটার সিলেক্ট করবেন। করার পরে স্কিলস অ্যাড করবেন, এইটা ইম্পর্টেন্ট, কারণ এইটা হচ্ছে আপনি কি কি কাজ করতেছেন এইখানে সেটা মেনশন করতে হবে। তো এখানে আপনি লিড জেনারেশন বা যেই কাজগুলো করতেছেন সেইগুলো অ্যাড করবেন। তারপরে মিডিয়ার কোনো দরকার, যদি আপনি লাইফ স্কিলসে আপনার কোনো থাকে, ছবি থাকে, বা আপনারা যদি সার্টিফিকেট নিতে আসেন তখন যদি ছবি তুলেন, সেই ছবিগুলো এখানে অ্যাড করে দিবেন, তাহলে দেয়ার আরও একটু ট্রাস্টেড মনে হবে। দেন আপনি সেভ ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। বাট যেহেতু আমি এখানে কিছু সিলেক্ট করিনি, তো আমি এটা সেভ দিতেছি। তো এইভাবে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। এই এক্সপিরিয়েন্স অ্যাড করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রোফাইলে এরকম দু একটা এক্সপিরিয়েন্স না থাকলে প্রোফাইলটা লেভেল আপ হবে না। তো এখন এখানে এরপরে এই হচ্ছে হলো আপনার মোটামুটি স্কিলস বা যা হোক যাই আছে স্কিলস বা এইগুলা। তো এখন আসি আমাদের এইখানে যে টাইটেল বার আছে এইটাতে কাজ কি। তো এইখানে কাজ হচ্ছে, আচ্ছা রিসোর্সের মধ্যে কি আছে আপনি, ওকে। তো এই প্রোফাইলটা আপনি যদি কাউরে মেসেজে পাঠাইতে চান, এইখান থেকে রিসোর্স থেকে পাঠাইতে পারেন। প্রোফাইল যদি পিডিএফ আকারে সেভ করতে চান, সেটাও সেভ করতে পারেন। পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন, তো এইখানে আপনি এটা কি জানেন, এটা আমিও কখনো ইউজ করি নাই। আচ্ছা এটার দরকার নেই, এটা ডাটা প্রাইভেসির মধ্যে পড়ে। ওকে, এটার দরকার নেই। তো আপনি যদি আরও কিছু প্রোফাইল অ্যাড করতে চান, যেমন রিকমেন্ডেশন দিলে আপনার এটা আসবে, আপনি সেইখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাডিশনালের মধ্যে আপনার বিভিন্ন পেটেন্ট আছে, যে মানে আপনি যদি কোনো একটা কাজ নিজে থেকে করেন, পেটেন্ট নেন কোনো কাজে, সেইটা, তারপর আপনার যদি কোনো অ্যাওয়ার্ড দেয় সেইটা, আপনি কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন সেটা অ্যাড করতে পারেন, বা আপনার নিজস্ব যদি কোনো অর্গানাইজেশন থাকে সেটা অ্যাড করতে পারেন। তো এরকম এখান থেকে অনেক কিছু এক্সট্রা অ্যাড করতে পারবেন। অ্যাড এডুকেশন বা হচ্ছে হলো এই সার্ভিসগুলো, এগুলো অ্যাড করতে পারবেন। স্কিলস, তো এখানে অ্যাড স্কিলে যদি যান, আপনি কি শিখতেছেন বা কি শিখছেন, আমি এখানে এসএস দিলাম, এডুকেশন, এআইটিবিটি, সেভ, নো থ্যাঙ্কস। এখন এটা আমার স্কিলস পার্টে এসে জয়েন হয়েছে, নো থ্যাঙ্কস, এটা জানার কিছু দরকার নেই। আমার স্কিলস কই, অ্যাক্টিভিটি, এই যে এসএস, এখানে স্কিলস অ্যাড হয়েছে। তো এখান থেকে আপনার স্কিলসগুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব সাবধানে এগুলো অ্যাড করতে হবে। এরপরে আমাদের এইখানে একটা জব নামে সেকশন আছে। এই জব সেকশনে আপনি যেই মানে এইগুলা সেট করছেন, আপনার প্রোফাইল সাজাইছেন, তার উপরে বেস করে এখানে আপনার জব সাজেশন দিবে বা জবের জন্য রিকমেন্ডেশন দিবে, রিকমেন্ডেড কিছু জব দিবে। তো ভেরিফাই করলে আপনার আইডি ট্রাস্টের বিষয়টা অনেক বাইরে যায়। বাট ভেরিফাই যদি আপনি এখন আপনার কাছে যদি এই মুহূর্তে পাসপোর্ট না থাকে, কোনো দরকার নাই। বা এখানে দেখেন আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের 35টা নিউ জব আসছে, সেটার নোটিফিকেশন আসছে। ট্রেনারের 19টা জব আসছে, সেইটা আসছে। আমি যদি সোমরে ক্লিক করি, তো এরকম অনেক ডাটা এন্ট্রি মেন্টর, ডাটা এন্ট্রি, এরকম জব আসছে।
তো এরপরে হচ্ছে নোটিফিকেশনে যদি যাই, এখানে নোটিফিকেশন এটা তো সবাই জানেন। মাই নেটওয়ার্ক এটা ইম্পর্টেন্ট। আমরা নর্মালি ফেসবুকে যেরকম ফ্রেন্ড পাঠাই এখানে ওই রকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, বাট ফেসবুকে আপনি হচ্ছে হলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এইখানে হচ্ছে হলো আপনার কানেক্ট ব্যাক করে। তো এইখানে দেখেন আপনি যেই টাইপের প্রোফাইল বানাবেন আপনার এইখানে প্রোফাইলে সেই সেম টাইপের মানুষজনের প্রোফাইল আসবে। যেমন আমার এইখানে ডাটা অ্যানালাইসিস্ট, তারপরে হচ্ছে ব্লগার, তারপরে ইংলিশ টিচার, তারপর এইখানে ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, এরা সবাই লাইফ স্কিল সাইটের যদিও। তো এদের প্রোফাইল আসতেছে। আপনার আপনি যদি না চান এদেরটা, তাহলে আপনি হচ্ছে এটা বন্ধ করে রাখতে পারেন। শো অলে যদি আমি ক্লিক করি এখানে আমার অনেক প্রোফাইল আসবে, এদেরকে কানেক্ট পাঠায় রাখতে পারেন। তো আপনি যত মানুষের সাথে অ্যাক্টিভলি কানেক্ট হবেন তত আপনার প্রোফাইলের লেভেল আপ হবে, আপনার জন্য অনেক মানুষ হচ্ছে আরও অনেক প্রোফাইল আপনার হচ্ছে ওপেন আপ হবে। তো এইভাবে আপনারা হচ্ছে প্রোফাইল তৈরি করবেন, একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন। আর এখন এইখানে হচ্ছে যে আমরা যদি লিড জেনারেশনের জন্য প্রোফাইল করি বা সার্চের জন্য প্রোফাইল করি, তখন আমাদের এত ইনফরমেশনগুলো ট্রাস্টনেসের কোনো বিষয় থাকে না, কারণ আমরা ওইখানে বিভিন্ন ভ্যারাইটির পিপলের সাথে কানেক্ট হব, বিভিন্ন ভ্যারাইটির পিপলের প্রোফাইল আমরা খুঁজবো। এইখানে আমার মেইন টার্গেটই থাকবে আমার প্রোফাইলের লেভেল আপ করা। এই কারণে আপনি এইখানে যখন মাই নেটওয়ার্কে আসবেন যত মানুষ পাবেন সবাই কানেক্ট পাঠাবেন, কারণ আপনার যত বেশি কানেক্ট পাঠাবেন একটা লিমিট থাকে, একটা লিমিটের পরে 24 ঘন্টার জন্য ব্যান করে দেয়, করুক ব্যান, সমস্যা নেই। আপনার প্রোফাইল বিল্ডিংয়ের জন্য ফার্স্টে আপনার প্রোফাইলে অনেক মানুষকে কানেক্ট করতে হবে, অনেক গ্রুপে অ্যাড হবেন, অনেক পেজের কানেক্ট হবেন, নিউজ লেটারে কানেক্ট হবেন। এতে কি হয়, প্রোফাইল যেমন আমি যদি এখন সার্চ দিই এখানে হচ্ছে সিইও লিখে সিইও ইন্টার দেই, যদি পিপল, দেখবেন যে অনেক সিইও আমার এখানে আসতেছে, অনেক প্রোফাইল আসতেছে, অনেক প্রোফাইলে আমি অ্যাক্সেস পাইতেছি। বাট সেম কাজটা যদি আপনি নতুন কোনো প্রোফাইল দিয়ে করেন, আমার এই প্রোফাইলটার বয়স মোটামুটি 1 বছর হয়েছে বা 1 বছরের বেশি হয়েছে, তো আপনি যদি হচ্ছে যদি করেন নতুন প্রোফাইল দিয়ে সার্চ দেন, এইখানে এগুলাতে প্রোফাইলের নামটা পর্যন্ত দেখাবে না, জাস্ট লিঙ্কডইন ইউজার দেখাবে। তো এই প্রোফাইলগুলোতে অ্যাক্টিভলি কানেক্ট হওয়ার জন্য বা এদেরকে অ্যাক্টিভলি খুঁজে বের করার জন্য আপনার হচ্ছে এই প্রোফাইলের লেভেল আপ করতে হবে। আর প্রোফাইলের সব কিছু ট্রাস্টেড হইলে তারপরে আপনি হচ্ছে হলে এই অ্যাক্সেসগুলো পাবেন। তো এইখানে দেখেন হায়ারিং, মানে উনি লোক নেয়, উনি হায়ার করে। আর আপনি যখন এইখানে হচ্ছে হলো ওপেন টু ওয়ার্ক দিবেন, তখন আপনার এইখানে হচ্ছে আসবে ওই সার্চিং ফর জব বা এরকম একটা মেসেজ আর কি আসে। তো এই কারণে এই এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এটা দেখলে আপনার প্রোফাইল দেখে বুঝবে যে কাজ খুঁজতেছে। তো এই কারণে এরকম হচ্ছে আমাদের এইচআর লিখে যদি সার্চ দিই বিভিন্ন কোম্পানির পিপল, এই যে এইচআর কোন সাফার গ্রুপ, তারপরে ম্যানেজার মোর্শেদ, তারপরে প্রফেশনাল রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, সিনিয়র এক্সিকিউটিভ, নেক্সট বেল লিমিটেড, এরকম অনেক প্রোফাইল এখন আমার এখানে ওপেন হয়। বাট এরা একসময় আমার কাছে জাস্ট লিঙ্কডইন ইউজার হিসেবে আসছিল, থাকতো। তো এইভাবে আপনার প্রোফাইলগুলা বিল্ড করবেন। তো এখন আমরা যদি আসি যে ঠিক আছে আমরা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা দেখলাম, এরপর আছে টার্গেটেড লিড। ধরেন আপনারে বলল যে একটা কোম্পানির নাম দেওয়া, যে এই কোম্পানির এই 3টা কোম্পানির একটা হচ্ছে এই দাও। যেমন আমরা যদি সাপোজ আরএফএল এর একটা লিস্ট, এজেন্সির লিস্ট বের করে দাও, যে মানে এইচআর বা সিইও এদের খুঁজে বের করে দাও। আপনার 5টা কোম্পানির নাম দিল, যে আরএফএল, তারপরে স্কোয়ার, এরপরে ধরেন এরকম 2টা কোম্পানি আমরা বের করলাম, আপনি বাকিগুলো বের করতে পারবেন। এখন আপনি আরএফএল এইচআর যদি লিখে সার্চ দেন এখানে, আরএফএল এইচআর, তো
তো দেখেন এইখানে কিন্তু আমার এইচআর এর কোনোই নেই। বাট একটু নিচের দিকে যদি আমি আসি, এখানে দেখেন সালাউদ্দিন, উনি আরএফএল এর এইচআর, লিঙ্কডইনে চলে আসছে, 200+ ফলোয়ার আছে। যদিও এটাতে আমি অ্যাক্সেস নিতে পারতেছি না। তো প্রাণ আরএফএল গ্রুপ, উনি এইচআর বাংলা, আরএফএল এইচআর ম্যানেজার আরএফএল গ্রুপের। তো ওনার প্রোফাইলটা আমি এখানে থেকে যেহেতু দেখতে পারতেছি না, জাস্ট কপি করে আমি আমার প্রোফাইলে নিয়ে যাই। নাফিস 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 তো ওনার প্রোফাইল এখনও আমার কাছে পুরোপুরি ওপেন হয় নাই। তো ওইখানে আমি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে জাস্ট ওনার প্রোফাইলের দেখাইতেছে, মানে কি বলে এটাকে, ওনার প্রোফাইলের লিঙ্ক দেখাইতেছে, কাস্টম লিঙ্ক। তো আমার হচ্ছে ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি দরকার হয় তাহলে আমি কি করব? তো এটা প্রথমে এই জায়গায় আসে টার্গেটেড লিড জেনারেশন, যেটা আমরা বলি। এইখানে আপনার এই লিডটার ধরেন যে একটা ইনফরমেশন লাগবে, আপনারা এরকম 5 জনের নাম দিছে যাদের কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল না। তো এখন আপনি বলতেছেন, আমরা বলতেছি সালাউদ্দিন, উনি এইচআর ম্যানেজার আরএফএল গ্রুপের। তো এখন আমরা একটু আরএফএল গ্রুপে যদি যাই, আরএফএল গ্রুপ, তো এইখানে আরএফএল বিডি, এটারে বলা হয় হচ্ছে ইমেল হারভেস্টিং। এটার মাধ্যমে আমরা হচ্ছে হলো ইমেল তৈরি করি। এখন কীরকম ইমেল তৈরি করি, ধরেন আমাদের যে প্রত্যেকটা থাকে, ডোমেইন থাকে, এই ডোমেইনগুলোর অ্যাগনিস্টে কিন্তু আমাদের একটা মেইল আসে, যেটার ওয়েব মেইল বলে। আপনি যদি কখনো হচ্ছে cPanel বা ডোমেইন হোস্টিং কিনে থাকেন তাহলে দেখবেন, যেমন আমাদের ধরেন যে facebook.com, এখন ফেসবুকের মেইল সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না যে কী মেইল আছে, বাট আপনার ফেসবুকের যে ডোমেইনটা আছে facebook.com, এটার অ্যাগনিস্টে কিন্তু মেইল কিন্তু আছে, অবশ্যই আছে। এখন আপনি ফেসবুকে যারা কাজ করে তাদেরকে যদি খুঁজে বের করেন অ্যান্ড দেন আপনি যদি তাদের নামের পরে facebook.com দেন মানে মেইলের মতো সিস্টেমে, তাহলে কিন্তু আপনার অনেকাংশে সম্ভাবনা আছে যে আপনার মেইলগুলা এই 90% কারেক্ট করতে পারি। তো এখন আমরা এই মেইলটা ধরেন নিলাম, এখন এইখানে আমি এটারে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার এই .com-এ তো হারভেস্টিংয়ের জন্য আমরা ডোমেন কিভাবে ইউজ করি সেটা হচ্ছে, তো এইখানে @rflbd.com। এখন আমার দরকারটা কি, মেইল। তো আমি এইখানে শিফট চাপ দিয়ে আমার এটার একটা কোটেশনের মধ্যে আনবো, সিঙ্গেল কোট। এই জায়গায় আমি বলতেছি মেইল, তারপরে @rflbd.com। এখন আমি যদি ইন্টার দিই তাহলে এই যে ওয়েব মেইল লগ ইন আসছে, তার মানে এখানে আরএফএল গ্রুপের একটা মেইল আছে, বাট ওরা এটা হাইড করে রাখছে যদিও। তো আমরা যদি এটাতে একটু দেখি ওয়েব মেইল পাবো কি না। না, এটা হাইড করা। আচ্ছা, নাই, মেইল নেই। তো আমরা খুঁজতেছিলাম হচ্ছে হলো সালাউদ্দিনের, তো আমরা হচ্ছে সালাউদ্দিন ও সালাউদ্দিন মেইল না দিয়ে দিন,
তো এখন দেখেন এখানে সালাউদ্দিনের মেলের জন্য অনেক জায়গায় করা আছে। এই যে এটা মেল পাইছে, ভিউ সালাউদ্দিন মেলস ইটস ফ্রি। তো এখন আমি যদি এখানে আসি, রকেট মেল, রকেট রিচ নামে একটা এক্সটেনশন আমার সালাউদ্দিনের দেখাইতেছে। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। তো এটা নর্মালি আমাদের এক্সটেনশন ইনস্টল করা লাগে, যদিও যদিও এখানে আমি সালাউদ্দিন মেল সার্চ দেওয়ার কারণে আসছে, বাট এটার একটা এক্সটেনশন আছে, ওইটা ইনস্টল করার দরকার হয় যদি আমরা টার্গেটেড করি। বাট আমরা যেহেতু এটা ইউজ করব না, তো জাস্ট ওয়ান টাইমের জন্য আমরা এইভাবে লগ ইন করতে পারি, সমস্যা নেই। তো এখন আমরা যদি দেখি, কই সালাউদ্দিনের মেল দেখাও, খুলে যাও হে ছিম ছিম, খুলে যাও, নেক্সট। এই যে গেট কন্ট্যাক্ট ইনফো, এই যে আমরা মেলটা পেয়ে গেছি, এই যে salah.uddin@pranrfl.com। তো তার মানে আপনি এই পার্সনের মেলটা, যেটা আমরা কোনো জায়গায় পাইনি, সেটা এই এক্সটেনশনটার মাধ্যমে খুঁজে বের করতে পারছি। যদিও এটা আমাদেরকে খুব বেশি ফ্রি রিসোর্স দেয় না, কয়টা অপশন দেয় কে জানে, ক্রেডিট কতগুলো দিবে আমাদেরকে বের করার জন্য। তো আমরা এখানে তার মেল বের করতে পারছি। তো ফ্রি মেলে ফোন নাম্বার আমরা বের করতে পারবো না, বাট মেলটা আমরা বের করতে পারছি। আর আরও একটা মেল আছে তার, salahuddin@pranrflgroup.com, সেটাও আমরা ইউজ করতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে মেল খুঁজে বের করতে পারি একটা পার্সনের, যার মেল আমরা লিঙ্কডইনে পাই নাই। এটারে বলে ইমেল হারভেস্টিং সিস্টেম বা হারভেস্টিং মেথড। এটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো মেইলকে অনলাইনে হচ্ছে যদি না পাই কোনো একটা ওয়েবসাইটে নির্দিষ্ট, তখন আমরা বের করতে পারি। সেম ওয়েতে আপনি হচ্ছে যদি তার ফেসবুক প্রোফাইল খুঁজতে চান, সেটাও করতে পারবেন। জাস্ট এইখানে আপনার যে মেইলটা আছে, মানে এইখানে আমরা যেটা লিখছিলাম salahuddin@rflbd.com, এইখানে জিমেল লিখছিলাম, আপনি এখানে ফেসবুক লিখবেন, এরপরে লেখার পরে হচ্ছে rflbd.com লিখবেন সালাউদ্দিনের পরে। এইখানে আমরা দেখেন এইভাবে সালাউদ্দিন ফেসবুক, SEEBOOK, তারপরে আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে, স্পেসটা এইখানে হবে না, facebook@rflbd.com। তো এখন এইখানে দেখেন, এখানে সালাউদ্দিন আসছে কিনা, সালাউদ্দিন সুমন, আচ্ছা উনি মনে হয় ওনার প্রোফাইল লিঙ্কডইন, আচ্ছা ওনার প্রোফাইল মেবি এই নামে নাই, সালাউদ্দিন আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করতে হবে, আমাদের ডোমেনটা হবে facebook.com @facebook.com। এখন আমরা সার্চ যেহেতু দিতেছি ফেসবুকে, তো ফেসবুক, তো এখন যদি আমি দিই, এই যে এখানে সালাউদ্দিন আসছে। এখন এখান থেকে আপনার খুঁজতে হবে যে কোন সালাউদ্দিন আপনার টার্গেট। টেম্পোরারি ব্লক, ওয়াই, মেবি না, তাহলে এ না হলে আচ্ছা এর মনে হয় তাহলে ফেসবুক নাই, বা থাকলেও ওই জায়গায় এখন আপাতত আসতেছে না। তো এরকম সার্চ দিলে যদি কমন ফেসবুক হয় তাহলে চলে আসে, আর যদি না আসে তাহলে আপনার হচ্ছে ফেসবুকে যায় আলাদাভাবে সার্চ দিতে হবে। এখানে আমরা হচ্ছে যদি ফেসবুকে যাই, ফেসবুক প্রোফাইল লগ ইন করা নাই মেবি, আচ্ছা আমরা এইটাতে আসি, ফেসবুক,
আচ্ছা সরি কি লিখতেছি, সালাউদ্দিন SALAUDDIN, সালাউদ্দিন। তারপরে এখন এখানে আপনাদেরকে হচ্ছে ফিল্টার ইউজ করা শিখেছিলাম আমি, যে ফিল্টার ইউজ করে কীভাবে আপনাদের যেই সার্চ খুঁজতেছেন, তো ওয়ার্ক আমরা হচ্ছে এখানে RFL দিব, RFL। তো নাই, তাহলে ওনার প্রোফাইল আপাতত আর আমাদের খোঁজার মতো কোনো ওয়ে নাই। আচ্ছা এই জায়গায় সালাউদ্দিন আবার আরেকজন আছে যিনি হচ্ছে বিশিষ্ট ছাত্র দলের বিশিষ্ট ঢাকা মহানগরী উত্তরের সভাপতি। তো এইভাবে আমরা হচ্ছে হলো কোনো টার্গেটেড লিডগুলা জেনারেট করি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন। তো এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন আমাদের কিছু এক্সটেনশন থাকে, যেই এক্সটেনশনগুলো আমরা নর্মালি ইউজ করি বা আগে করতাম, বাট এখন হচ্ছে লিঙ্কডইন তাদের থার্ড পার্টি এক্সটেনশনগুলো ব্যান করে দেওয়াতে ওই এক্সটেনশনগুলো এখন আর আমাদের এই জায়গায় কাজ করে না। আর যেইগুলো কাজ করে তারা তাদের ফ্রি অপশনগুলো অফ করে দিছে, যার কারণে হচ্ছে আমি এখন আপাতত দেখাতে পারতেছি না। বাট আমি দেখি যদি আমার কাছে কোনো ভিডিও থাকে আমি সেই ভিডিওগুলো দিয়ে দিব। ট্রাই করছিলাম আমি আপনাদেরকে হচ্ছে হলো দেখানোর জন্য, বাট আজকে সন্ধ্যার সময় ঢুকে দেখি যে আমার মানে সবগুলো প্রোফাইলই করা প্রিমিয়াম হয়ে গেছে। তো এগুলাতে আর ফ্রি অ্যাক্সেস নাই। আর যেগুলো নর্মাল থার্ড পার্টি আগে ইউজ করতাম, তো ওইগুলা হচ্ছে হলো লিঙ্কডইন থেকে ব্যান করে দেওয়াতে ওইগুলা ইউজ করা মানে সেফ না। দেখা যাবে যে আপনি ইনস্টল করছেন, আপনার প্রোফাইল 48 ঘন্টার জন্য 60 ঘন্টার জন্য এরকম ব্যান করে দিতেছে। তো এইভাবে আসলে কাজ করতে পারবেন না। তো আমরা যেই ফ্রি মেথডগুলো দেখলাম এইভাবে আপনারা মেলগুলা খুঁজে বের করতে পারবেন, এইভাবে আপনারা কাজ করেন। এরপরে যদি আমি কোনো এক্সটেনশন পাই যেগুলো হচ্ছে ভালো কাজ করতেছে প্রোফাইল ব্যান না করে, আমি আপনাদেরকে সেইগুলোর জন্য শর্ট ভিডিও একটা বানায় এরপরে আপলোড দিয়ে দিব। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা ভাই পোর্টফোলিও তারপরে গিটহাব এগুলো নিয়ে কি দেখাবে? এখন আপনাদের যেহেতু কোডিং এর কোনো কিছু নাই, তো গিটহাব আপনারা দেখলেও আপনাদের লাভ হবে না, কারণ গিটহাব তারা হচ্ছে হলো যারা ডেভেলপার বা কোডিং করে তাদের জন্য। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তারাও গিটহাবে আসলে কিছু আপলোড দেওয়ার মতো নাই। গিটহাবে কোডিং আপলোড দেওয়া যায়, আর এমনিতে হচ্ছে ডিজাইনারদের জন্য থাকে হচ্ছে ধরেন বিনান্স বা হচ্ছে বিনান্স না সরি বিহেন্স, তারপরে ড্রিবেল, এই টাইপের সাইটগুলো। তো এইগুলাতে হচ্ছে হলো ডিজাইনার যারা থাকে তারা করতে পারে, মানে তারা তাদের ডিজাইনগুলো ডিসপ্লে করে। তো আপনারা যদি কেউ যদি সিভি হচ্ছে হলো টেমপ্লেটস তৈরি করেন সেল করার জন্য, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তাদেরকে বিহেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিব। যদি আপনারটা আর ভাই পোর্টফোলিও? হ্যাঁ, আর পোর্টফোলিও দেখাবো, ওইটা হচ্ছে আমরা অন্য একটা ক্লাসে দেখবো, মানে নেক্সট ক্লাসে, মানে ফ্রিল্যান্সিং এর যে ক্লাসগুলো তো ওইগুলোতে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা। ওকে, তো প্রোফাইল ক্রিয়েট না করেন, ভাইয়া। তারপরে কইরা এরপর আমারে দেখায়েন যে লিঙ্ক দেন, আমি একটু চেক করে দিব যে প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে কিনা। দুইটা প্রোফাইল ক্রিয়েট করবেন, একটা প্রফেশনাল আর একটা হচ্ছে হলো ডাটা কালেকশনের জন্য। আচ্ছা ভাইয়া, ভাইয়া রেকর্ড ক্লাসগুলো একটু দিয়ে দিন। জি, ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। জি ভাই, আল্লাহ হাফেজ।